লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে নানামুখী বিশ্লেষণ চলছে। বোঝার চেষ্টা চলছে এই বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কি আপাতত এড়ানো গেল কিনা। বিশ্লেষকরাও বলছেন, অন্তর্বর্তী সরকারে অনেকগুলো শক্তিশালী কেন্দ্র আছে। ডক্টর ইউনূস এর আগেও তার অনেক সিদ্ধান্তে অটল থাকতে পারেননি, এখন কি তিনি পারবেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে, সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক, যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় কিছুটা মনক্ষুণ্ণ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল, যারা আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আভাস দিচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। তবে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, ১২ দলীয় জোট, বাংলাদেশ এলডিপি, খেলাফত মজলিস সহ কয়েকটি দল। একটি যুগান্তকারী, ঐতিহাসিক এবং দিক নির্দেশনামূলক বৈঠক। এটা জাতির প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা ছিল। তার মধ্য দিয়ে আমরা রোড টু ভোটের রাস্তা এবং রোড টু ডেমোক্রেসি খুঁজে পেয়েছি। জামাত ইসলামী নেতারা বলছেন, তাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমানই প্রথম গত এপ্রিলে দাবি করেছিলেন রমজানের আগেই যেন ভোট গ্রহণ হয়। তাই নির্বাচনের যে নতুন সময়সীমা বলা হচ্ছে, এ নিয়ে আপত্তির কিছু নেই। শুধুমাত্র বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে অবমূল্যায়ন ও ঝুঁকিতে ফেলা হয়েছে। লন্ডনে আলোচনার পর ঢাকায় সর্বদলীয় বৈঠক করে রমজানের আগে ভোটের ঘোষণা দিলে সব দল এবং সরকারের জন্য ভালো হতো, এটাই মনে করে জামাত ইসলামী। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। অন্যদিকে এনসিপি বিষয়টিকে কটাক্ষ করে বলছে, অন্তর্বর্তী সরকার বিএনপির বর্ধিতাংশে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষতা হারিয়েছে। এই অবস্থায় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে। একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অশনি সংকেত, কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। আর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দেশের রাজনীতিতে একক ব্যক্তি কেন্দ্রিকতার অনাকাঙ্ক্ষিত বহিঃপ্রকাশ ঘটেছে। একটি নির্দিষ্ট দলের প্রধানের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তাতে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে দেশের পরিস্থিতি সেই দলের প্রতি ঝুঁকে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। এটি স্পষ্টত লেভেল প্লেইং ফিল্ডের ভারসাম্য নষ্ট করবে। ইসলামী আন্দোলন রাষ্ট্রের স্বার্থে অন্তর্বর্তী সরকারের কাছে সবার সঙ্গে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করে। লন্ডন বৈঠক সফল হওয়ায় বিএনপির পাশাপাশি তাদের সমমনা দলগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে। বিবৃতি দিয়ে বলছে, এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস দূর হয়েছে, নির্বাচনের পথ সুগম হয়েছে। বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, তাদের দৃষ্টি এখন নির্বাচনের দিকে, সে লক্ষ্যে পরবর্তী দলীয় কার্যক্রম ঠিক করা হবে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।